আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আজকে মজা করে ভাত খাবো। আসলে মনে করতেছেন কি দিয়ে ভাত খাবো, এটা কি মুরগির মাংসের মতন মনে হচ্ছে? আসলে না, মুরগির মাংস না, এটা হলো রুই মাছের ডিমের কোরমা। আসলে আপনারা ভাবতেছেন রুই মাছের আবার ডিমের কোরমা হয়? একবার খেয়েই দেখেন না, ট্রাই করেন না, বারবার শুধু খেতে মন চাইবে। এত সুন্দর রেসিপি, আপনারা একদম বিশ্বাস করবেন না, খেয়েই দেখলে বুঝবেন যে রুই মাছের ডিমের কোরমা কতটা মজার হতে পারে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো এটা পোলাও দিয়েও খেতে পারবেন, আপনার ভাত দিয়েও খেতে পারবেন। এক টুকরা লেবু আর দুইটা কাঁচামরিচ আর রুই মাছের কোরমার আজকে সাদা ভাত নিয়েছি। এত মজা করে খাবো। কাছে নিয়ে আসো তো একটু, দেখেন এত সুন্দর হয়েছে। রুই মাছের কোরমা, ডিমের কোরমা করেছি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং চলুন না কীভাবে এটা আমি আজকে রান্না করলাম আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখবেন এবং বাসায় অবশ্যই আবার ট্রাই করে খাবেন। তো চলুন রান্নাঘরে যাই। তো বন্ধুরা, এই তো চলে আসলাম। এই যে রুই মাছের ডিম নিতে পারো বা কাতল মাছের ডিম নিতে পারো। এখন আমি এখানে ফুটান্ত গরম পানি রেখেছি, এই গরম পানির ভিতরে আস্ত ডিমটা দিয়ে দিচ্ছি। আমি 5 মিনিটের মতন এখানে ডিমটাকে সেদ্ধ করে নিব। তো এখানে একটু সামান্য পরিমাণ আমি হলুদ দিয়ে দিচ্ছি, হলুদটা দিয়ে নাড়াচাড়া দিয়ে দিব। 5 মিনিট সেদ্ধ করলে হবে। তো এই যে 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ডিমটাকে উঠিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা করব। আমার সেদ্ধ শেষ, এখন আমি ঠান্ডার জন্য অপেক্ষা করছি। তো মাশাআল্লাহ সব কাটা শেষ, এখন মূল রেসিপিতে চলে যাব, মূল রান্নায় চলে যাব। প্যানটা বসিয়ে দিলাম, দিয়ে এখন তেলটা গরম করে নিলাম, নিয়ে এখানে সামান্য কিছু 12 মশলা দিয়ে দিলাম। অনেকে 12 মশলা চিনেন, 12 মশলা দিয়ে দিলাম। সামান্য ভাজা হয়ে গেছে। এখন আমার এখানে পেঁয়াজ বেরেস্তা ভাজা ছিল, আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। কিছুটা রেখে দিব, পরে দিব। আর এখন সব ধরনের মশলা দিয়ে দিব। এখন এখানে আমি বাদাম বাটা দিচ্ছি, এই যে বাদাম বাটা, কাজু বাদাম আর পেস্তা বাদাম বেটেছি, সেটা দিয়ে দিলাম। এখন আমি এখানে আদা এবং রসুন পেস্ট দিয়ে দিছি, 1 চামচ 1 চামচ 2 চামচ। আর এখানে দিয়ে দিচ্ছি আমি এই যে কাঁচামরিচ, কাঁচামরিচগুলো আপনি এভাবে ভেঙে দিবেন। যেহেতু আমি এখানে গোলমরিচের গুঁড়া ব্যবহার করব, 2টা দিয়ে দিচ্ছি। এলাচ এবং দারচিনি দিয়ে দিচ্ছি, 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ, একটু পেস্ট করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এই যে এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া। কালো গোলমরিচও দিতে পারেন, আপনি সাদা গোলমরিচও দিতে পারেন। এখন ভালো করে কষিয়ে নেবেন যাতে মশলার গন্ধটা না আসে। এখন আমার মাছের ডিমের কোরমার স্বাদটা যাতে বাড়ে আরও, সেজন্য দিয়ে দিচ্ছি আমি এখানে আছে একটা নারকেলের দুধ পেস্ট। শুধু আমি রসটা নিয়েছি, নারকেলের দুধের রস।